আজকের এই মাহফিলটা বিশেষ করে আমার ভাইজানেরা এটা হলো মহান ফাকে পাঞ্জাতন আলাইহিমুসসালাম এবং হযরত পাগলা বাবা ওয়াইস রাদিয়াল্লাহু তাআলার স্মরণে সপ্তম বার্ষিক জিকিরের মাহফিল। এটা জিকিরের মাহফিল, মারহাবা বলেন। হয়তো আমার ভাইয়েরা আজকে এখানে কিছু আলেম ওলামাদেরকে ইনভাইট করেছে, আলেমদের কাজ হইলো কিছু কথাও বলবে, তরিকতে যারা আছে তারা জিকির করবে। তো আমি তো জানি সিস্টেম আসার পরে দেখতে পাইলাম যে পানুয়ার সাথে আমার তো একটা লাইফ চলে গেছে অলরেডি। তো আমি তো পানুয়ার কত মজলিসে আমি মুনাজাত দিয়েছি, এটা আমার গণা নাই, বেহিসাব। যারা মুরব্বী তারা বলতে পারবেন আর কি, যে মকবুল খলিফা থাকতে ফানুয়ার মাহফিলে যে কি পরিমাণ মুনাজাত আমি দিয়েছি, এটা আল্লাহ পাক এবং ওলি আল্লাহদের দয়া হয়েছে, নেগায় হয়েছে। কুমিল্লার আশেপাশে কত কত অঞ্চলে কত বাড়িতে মুনাজাত দিয়েছি, সেখানে সব সময় একটা খেয়াল থাকতো যে খানকার ইমাম সাহেব মুনাজাত দিবে। এটা একটা ভিন্ন জিনিস, মহাব্বত ছিল। এত ফুজি নাই যে মুনাজাত দিলে যে কবুল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না, একটু মহাব্বত ছিল। তো আজকেও তরিকতের জিকির হবে, তারপরে ইনশাল্লাহ আমরা মুনাজাতের মাধ্যমে, আপনারা যে বসে আছেন, এটা পাগলা শব্দগুলি আসলে পাগল তো সব একরকম না। কেউ টাকার পাগল হয়, কেউ দুনিয়ার পাগল হয়। পাগল আমরা অনেকে পাগল শব্দটা নিয়ে কিন্তু ব্যঙ্গ করি। আসলে বিষয়টা হলো, কেউ যদি টাকার জন্য পাগল হয় তাকে টাকার পাগল বলবে, কেউ যদি নারীর জন্য পাগল হয় তাকে নারীর পাগল বলবে, কেউ যদি জমির জন্য পাগল হয় তাকে জমির পাগল বলবে, কেউ যদি ক্ষমতার জন্য পাগল হয় তাকে ক্ষমতার পাগল বলবে। তো দুনিয়ার জাগতিক বিষয়ের জন্য পাগল হইলে দুনিয়ার কাজের নাম আগে আসবে, তারপরে বলবে টাকার পাগল, জমির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল। আর বান্দা যখন আল্লাহর পাগল হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন আল্লাহর পাগল হয়ে যায়, তো সেখানে কি আর কোনো মাকাম থাকে? এই জন্য বান্দার বন্দিগিতে এমনভাবে যখন রুজু হয়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পরের আয়াতে আল্লাহ বিষয়টা পরিষ্কার করছে, আল্লাযিনা আমানু, কারা ওলি? যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কারা আমার ওলি, কাদের ভয় নাই, কারা দুনিয়া আখিরাতে নিশ্চিন্তা তাদের জিন্দেগি। আল্লাহ বলে দিয়েছেন আল্লাযিনা, যারা আমানু, ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমি আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা যখন দুনিয়ার সব বাদ দিয়ে আল্লাহর পাগল হয়ে যায়, তখন তারা এমন ওলি হয়ে যায়। হিন্দেলে ওলি গরিবে নওয়াজের সময় উরুদ চলছে, কিন্তু এখন আমরা আমাদের ছেলেদেরকে ইতিহাস পড়তে দেই না ভাই। আমরা তো যতটুকু পারি কিতাব সংগ্রহ করি, যেহেতু রজব মাস আছে, মাহফিল আছে, অনেকগুলি মাহফিল আছে, খাজা বাবার শানে অনেক মাহফিল আছে, খাজা বাবার শানে আলোচনা করতে হবে। কিছু কিতাব নামাইলাম নিজের আলমারি থেকে, পড়তে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের যুবকরা আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে যদি বলি, ভাই আপনার ঘরে গরিবে নওয়াজের একটা জীবনী আছে, পাওয়া যাবে না। অথচ আপনি আল্লাহর ওলিদের শুধু আদর্শগুলি পড়েন, কিছু লাগবে না। কেরামত যদি আপনার বিশ্বাস না হয়, আপনি পড়েন না, এটা বাদ দেন, শুধু গৌসে পাকের আদর্শটা পড়েন, গরিবে নওয়াজের আদর্শ পড়েন। খাজা গরিবে নওয়াজ কি আদর্শবান ব্যক্তি ছিলেন জানেন? 15 বছর বয়সে বাবাকে হারিয়ে ফেলেছে। বাবা একটা মাত্র বাগান দিয়ে গিয়েছিল, সেটাও এক সময় দেশের মানুষের জন্য উনি বিক্রি করে আল্লাহর রাস্তায় চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কখনো হারাম ভিতরে ঢুকায় নাই, কখনো মানুষকে গালি দেয় নাই, কখনো মানুষকে কষ্ট দেয় নাই। সেই গরিবে নওয়াজ সাধনা করতে করতে, ওনার পীরের দরবারে সময় দিতে দিতে এক সময় যখন মদিনাওয়ালার দরবারে হাজির হলেন, আমার নূর নবীর রওজা থেকে মাইনুদ্দিনকে ডাকা শুরু করেছে। তো সেই অর্জনটা দরকার আছে না? অর্জন কখন হবে? আল্লাযিনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করেছে। এখন ভয়টা কখন হবে? আপনার এই ভয়ের পরিচয় হবে যখন আপনি রাতের গভীরে উঠে তাহাজ্জুদ, ইশরাক, শাস্তের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, নফল বন্দেগী, তারপরে জিকিরের ভিতরে মশগুল হয়ে যাবেন। যেইভাবে আল্লাহর ওলিরা, ফিরানে ফির দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 25 বছর জংলায় সময় কাটিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গৌসে পাক তো উনি মাদারজাত ওলি ছিলেন,
মায়ের পেট থেকে অলি হওয়ার পরেও আবার সাধনা করলেন কেন? তাইলে বোঝা গেল যুগ যুগ ধরে আমার নবী কি দুনিয়া আসার পরে নবী হয়েছে? আপনারা কি কষ্ট পাইতেছেন? আমাদের নবী কি দুনিয়া আসার পরে নবী হয়েছে না তার আগে? কত আগে হিসাব আছে? আল্লাহ যখন কোনো কিছুই বানান না তার আগে আগে আমার নবীকে প্রথম যখন বানাইছেন তখনই আমাদের নবী হিসাবে। সুবহানাল্লাহ একটু পরে বললেন। তাহলে আমার নবী পৃথিবীতে আসার পরে আবার হেরা গুহায় কেন গেলেন? আমরা টাকা পয়সা হয়ে গেলি কার কাজকর্ম করি? ও ভাই আমার সব কিছু আছে, এখন আমি চাকরি করব কেন? আছি অনেকেই, আমি সব তো আছে, আমি আর এখানে বসে বসে খাবো। 10 তলা একটা বাড়ি করেছি, আমি বাস শেষে ভাড়া পাবো, আমার আর কি প্রয়োজন আছে কাজ করার? তো আমার নবীকে তো আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন, এখন আমার নবী আবার হেরা গুহায় কেন গেলেন? সুবহানাল্লাহ। হজ করতে গেলে দেখবেন আমার নবী যেখানে দেন করেছে জাবালে নূর, এখনো তো পাহাড়ে উঠতে কষ্ট হয়, আপনি এভাবে তাকাতে হবে। জাবালে নূর, জাবালে সুর, মা খাদিজাতুল কুবরা কিভাবে আমার নবীর কাছে সেই 1500 বছর আগে গিয়েছিলেন। যারা হাজি আছেন এই 2024 আমি গোলামও যাওয়ার সুযোগ হয়েছে, আমার নবী এই মরুভূমিতে কিভাবে আমার নবী ধ্যান করেছেন। এই জন্য যারা আল্লাহর পাগল হয়ে যায় এদের জন্য দুনিয়াদারি, এই দুনিয়ার তাপ, সামান্য তাপ, এগুলি কিছুই না। তাহলে আমার নবী হয়ে আসার পরেও সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ নবী, তারপরেও নবী ধ্যান করছে কি করছে না? তাইলে বোঝা গেল আমরা যারা আছি অবশ্যই আল্লাহর পাগল হতে হলে আমাদের হৃদয়কে সেভাবে আল্লাহর ভয়ে কম্পিত করতে হবে। মাওলা তুমি কবুল করো, আমিন বলেন। আরো জোরে বলি আমিন। কুতুব শাহ হুজুরকে আমাকে অনেকে বলেছে হুজুরের বিষয়টা স্থানান্তর করা হয়েছে। আপনি যান নৈবক্সের দরবার ইতিহাস দেখেন, অনেক দিন পর অক্ষত লাশ। আপনি যান পানুয়া দরবারে, আপনি হক্কানি আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দেখেন না, যেটা আল্লাহ বলেছে যে তাদের এই দেহকে মাটি স্পর্শ করে না যারা আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়। আপনারা ইট চিনেন, ইট এটা কি মাটি না? একটু সহজে বোঝার জন্য বলছি, ইট হইল এটা মাটি। এটাকে যখন ব্রিক ফিলে ঢুকিয়ে দেন, আগুনে ফুটতে 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 মাটি থেকে ইট হয়ে গেছে, আর এটা যখন ইটে রূপান্তরিত হয়ে গেছে, এটা যদি কয়েকশো বছর মাটির নিচে থাকে কিছু হবে কেন? এটা এমন এক ব্রিক ফিলে ফুরিয়েছে, আর মাটিয়ে তাকে খাইতে পারবে না। আমরা মানুষ, এই মানুষগুলা যখন ইবাদতের ব্রিক ফিলে ঢুকে যাব, সুবহানাল্লাহকে পরে কইবে না বিরিয়ানি খাইলে চলবে? হায় 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 হায়, আমাদের পরিবর্তন আসতে হবে বাবা। আপনারা ছেলেদেরকে ওলিদের আদর্শ পড়তে দেন, কেরামত বাদ দেন, কেরামত ওরা বিশ্বাস নাও করতে পারে, আদর্শটা পড়তে দেন। তাহলে ইবাদতের ব্রিক ফিলে যখন আপনি আমি ঢুকে যাব, আপনার আমার দেহটাও যখন মাটির নিচে যাবে, ওই মাটি আপনাকে আমাকে খাইতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। অল্প সময় মহান পাকে পাঞ্জাতনের কথা এই ব্যানারে আছে, এটার হক আদায় হবে না। আমি খুব শর্ট করে বলছি, কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়, বন্ধু যারা আমি আল্লাহরে কষ্ট দিবে, আপনি নবীরে কষ্ট দিবে, ওই ব্যক্তিদের জন্য দুনিয়াও লানত, পরকালেও লানত। এ জ্ঞানী গুণী সুশীল সমাজ, আল্লাহ যদি কোনো বান্দার উপর লানত দেয়, উপায় আসেনি? মনোযোগ দিবেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নবী গো যারা আপনারে কষ্ট দিবে, যারা আমি আপনারে কষ্ট দিবে এবং আমাকে কষ্ট দিবে, লানাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত বর্ষিত হবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের দুনিয়াও আযাব, পরকালেও আযাব।
জ্ঞানী গুণী সুশীল সমাজ আমার রসুল রে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ রে কষ্ট দিলে রসুল কষ্ট পায়। এখন আমার রসুল রে কষ্ট দিলে যদি আমাদের উপরে লানত হয়, আমার নূর নবীর কলিজার টুকরা মহান ফাকে পাঞ্জাতনের সদস্য ইমামে ফাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুনাফিকরা বিষপান করাইয়া শরীরটাকে জর্জরিত কইরা ফেলাইছিল, গত 2 দিন আগেও একটা কিতাব পড়তে যায়া ইমামে ফাকের বিষ একাধিক পান করাইছে, একবার না অনেকবার ওনার শরীরে বিষ পান করাইছে, ওনাকে শাহাদাত করাইতে পারে না। সর্বশেষে তারা এমন এক দামি বিষ ক্রয় করলো যেটার ভিতরে হীরার গুড়া ছিল। নাউজুবিল্লাহ পরে কইেন, আপনারা একটু বুঝে নিয়েন। আল্লাহ কোরআনে বলছেন নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে আল্লাহ লানত দেয়। এবার বুঝে নিয়েন 72 দলকে, খুব অল্প সময়। তো ইমামে ফাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকবার মুনাফিকরা বিষপান করাইলো, কিন্তু ইমামে ফাকের যখন শাহাদাত হয় না, শুধু ক্ষমতার জন্য ইমামে ফাকের যখন শাহাদাত হয় না, ওই ব্যক্তিগুলা ষড়যন্ত্র কইরা সর্বশেষ এমন দামি বিষের সংগ্রহ করলো, এবং বর্ণনায় আসছে এগুলির ভিতরে হীরার গুড়া, হীরাকে একবারে চূর্ণ বিচ্ছুন্ন করে দিয়া দেওয়ার কারণে ইমামে ফাকের শরীরে যখন তা প্রবেশ করলো, ইমামে ফাক আর যখন সহ্য করতে পারে নাই, জান বের হইয়া যাবে, কলিজা ছিন্ন ভিন্ন হইয়া যায়, দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। আমার নবী যে ইমাম হাসানকে কোলে লইয়া আমার নবী করতো, রহমতের নবীর কাঁধে যে হাসান থাকতো, আমার নূর নবী যখন নামাজে যাইতো, ইমাম হাসান হুসাইন নবীর কাঁধে উইটা বসা থাকতো। সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়ে, নূর নবীজি সেজদায় চলে গেছে, এমন টাইমে নবীজির নাতিদ্বয় ইমাম হাসান হুসাইন নবীজির কাঁধের ভিতরে উঠা গেলেন। নামাজের ভিতরে 3 বার পড়বে সুবহানাল্লাহ, অতবার ফতবা 5 বার বা 7 বার পড়বে বা 9 বার পড়বে। আমার নূর নবীজি তাসবিহ পড়তেছে, ইমাম হাসান হুসাইন আমার নবীর কাঁধ মোবারক তাইকা নামে না, আর আমার নবীও সেজদা ওইখান থেকে উঠায় না। এমন সময় আল্লাহ আমার পেয়ারা রসুলের কাছে ওহী নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু গো, আপনার নাতি যতক্ষণ কাঁধে থাইকা না নামবে সেজদা উঠাইয়েন না। নবী গো, আপনি যদি সেজদা উঠান আপনার নাতিরা জমিনে পইরা ব্যথা পাইব, যেই নাতিদের কষ্ট পাওয়া আপনি সইতে পারেন না, আমি আল্লাহ সইতে পারি না। সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ তারা নিজে না নামে নবীজি সেজদায় পড়েছিলেন, আমার নূর নবী তাদেরকে কখনো কষ্ট দিতেন না, এই মর্মে অনেক বর্ণনা আছে। তাইলে যেই নবী কখনো ইমাম হাসানে পাক হুসাইনে পাককে কখনো কষ্ট পাইতে দিতেন না, ওই নবীর কলিজার টুকরা ইমাম হাসান রে বিশেষ সাথে হীরা গুড়া কইরা শরীরে প্রবেশ করাইয়া দিছে। ইমাম হাসান ইমামে পাক কলিজার টুকরা ভাই ছোট ভাই হুসাইনকে বলে, ভাই রে, আমার কলিজাটা চূর্ণ বিচ্ছুন্ন হইয়া যাচ্ছে, আমারে এমন বিষপান করাইছে আমি মনে হয় আর দুনিয়ায় থাকবো না। হুসাইন রে, আমি তোমারে ভাই একটা নসিহত কইরা যাই, যদি পারো আমার নানার সাথে আমারে শোয়াইও। তবে হুসাইন, একটা নসিহত করি, যদি আমারে আমার নানার সাথে শোয়াইতে কেউ বাধা দেয়, অথবা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, অথবা যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, হুসাইন রে, আমার নানার জমিনে তরবারি উঁচা কইর না, আমার নানার জমিন রক্তপাত কইর না, আমার নানার পাশে যদি আমারে সইত না জান্নাতুল বাকিতে আমার মায়ের কাছে আমার শোয়া দিও। ইমাম হুসাইন ভাইয়ের কয়, ও ভাই, আমাকে আপনি একটু বলেন কে আপনার এই অবস্থা করছে ভাই রে?
ইমাম হাসান বলে, না না, আমি জানি তুমি সইতে পারবা না রে ভাই, আমি তোমারে এই কথা বলতে পারবো না, তবে একটা কথা সত্য কইয়া গেছে রে ভাই, আমার নানা এই উম্মতের নাজাতের জন্য আমরা রে কুরবানি কইরা দিয়া গেছিল। পাহাড়ের গুহায় যায়া নবী যখন 3 দিন পর্যন্ত সেজদায় পড়া কাঁদছে, আবু বকর ডাকে মাথা উঠায় না, উমর ডাকে মাথা উঠায় না, উসমান ডাকে, আলী ডাকে মাথা উঠায় না, মা ফাতেমা যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান কইরা দিছি, মাথা উঠান। ওই টাইমে আমার আল্লাহ আমাদের কুরবানি কবুল কইরা নিছে। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন। তাহলে ইমাম হাসান হুসাইন যদি উম্মতের জন্য শহীদ হইতে পারে, এই জামানার লোকেরা আইসা ইয়াজিদের প্রশংসা কইরা হাসান হুসাইন রে দোষী বানাইয়া ইমানদার। দেখেন না, বত বড় আলখেল্লাওয়ালা হুজুর স্টেজটা কয়, না না, ইয়াজিদ বড় ভালো মানুষ ছিল, প্রতিদিন তাহাজ্জুদ পড়তো। ও ভাই, আপনি কার সাথে কি তুলনা দেন? কে হাসান, কে হুসাইন, আর কে ইয়াজিদ? একটু আপনি যখন কম্প্রোমাইজ করেন তখন তো একটু হিসাব করার দরকার ছিল, কোথায় আকাশ আর কোথায় জমিন। ইমাম হাসান হুসাইনের সাথে যায়, আপনারা বলুন, আহলে বায়াতের সদস্য, পাকে পাঞ্জাতনের সদস্য, রহমতের নবীর কোলে পিঠে মানুষ হওয়া, পবিত্র দেহ, যার প্রশংসা আল্লাহ করে, যাদের ভালোবাসার ডিক্লার আল্লাহ দেয়, যাদেরকে পবিত্র আল্লাহ করে দেয়। আজকে মহান পাক পাঞ্জাতনের নাম লিখেছেন, কিছু বুঝতে হবে তো বিষয়গুলা, সেই বিষয়গুলো আমাদের বিবেকে আসতে হবে। আজকে আপনারা দেখেন, আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অনেক বেয়াদবি করা হয়, আমার নবীর শানে বেয়াদবি করা হয়, সেটা তো আছে, আহলে বায়াতের শানে বেয়াদবি করা হয়। তবে মনে রাখবেন, আমি যে কোরআনের আয়াত আপনাদের কাছে প্রেজেন্ট করেছি, লানাহুমুল্লাহ, আল্লাহর লানত অবধারিত, যদি আপনি আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেন। ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত সেখানে ইমাম হাসান হয়তো বিষয়টা জানতেন যে আমি আমার নানার পাশে শুইতে পারবো না, সেখানে একটা সংঘাত হবে, যদি সেটা হুসাইন করতে যায় জান্নাতুল বাকিতে, এখনো ওখানে দাঁড়াইতে দেয় না। জান্নাতুল বাকিতে আমরা ঢুকেছি, কিন্তু কোথায় তাদের মাজারাত আছে, কোনো চিহ্ন রাখে নাই। আমাদের মন কাঁদে, আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সেখানে শুয়ে আছে, আল্লাহু আকবার কাবীরা, সেখানে সবাইকে আল্লাহ যাওয়ার তৌফিক দেখ। আপনার কলিজা শীতল হয়ে যাবে ঢুকলে সেখানে, যেখানে যেখানে জান্নাতের রমণী মা ফাতেমাতুজ জাহরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে। তো আপনি যখন ঢুকবেন, আপনি না শুনে গেছেন এই দেশে তাদের কথা, আপনার কলিজা, আপনার অবস্থা অন্যরকম হয়ে যাবে। সেই মহান পাকে পাঞ্জাতন আলাইহিমুসসালাম, ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। নওজুবিল্লাহ বলবেন না? ইমামে পাক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পরে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, ইয়াজিদের দলেরা ইমামে হুসাইনকে বা শহীদ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্নভাবে ইয়াজিদ মসনদে বসে গেল। ইমামে পাক ইমাম হুসাইনকে নেওয়ার আগে ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিলেন, ওনার 2 ছেলেকে শহীদ করে দিলেন। ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে তারা যখন নিয়ে গেলেন, ইমামে পাক ইমাম হুসাইন কুফায় পৌঁছতে দেরি 1000 সৈন্য দিয়ে ঘেরাও করে ফেললেন। নওজুবিল্লাহ বলবেন না? 1000 সৈন্য চতুর্দিকে। এখানে একজন সেনাপতি ছিল হুর। ইমামে পাককে ডেকে বলল, হুসাইন, আপনাকে আমি খুব ভালোবাসি, আমি আহলে বায়াতকে ভালোবাসি, কিন্তু আমার সাথে যে সৈন্যগুলি আছে তারা যদি শুনতে পায় ইয়াজিদ আমাকে শাস্তি দিবে, সুতরাং আমি আপনাকে বলছি ইয়াজিদের আচরণ ভালো না, আপনার বাবাকে তারা শহীদ করে দিয়েছে, আপনি এখান থেকে যে রাস্তায় এসেছেন যদি রাতের নীরবে আধারে চলে যেতে পারেন
এটা ভালো হবে। ইমাম হুসাইন বলছে ঠিক আছে আমি চলে যাব। ইমামে পাক রাতের গভীরে রওনা হলেন, চলে যাবে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সারা রাত হাঁটার পরে সকালবেলা হুর দেখে আবার আগের জায়গায়। খুব লম্বা বিষয়, 3 রাত ইমাম হুসাইন হাঁটলেন, যাইতে পারলেন না। একটা পথচারী ব্যক্তিরে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, আমরা যেই মাঠটার ভিতরে সারা রাত্র ঘুরলাম তোমরা এটার নাম বলো। সবাই বলল কারবালা, সবাই বলল কারবালা। কারব অর্থ দুঃখ, বালা অর্থ মুসিবত। কারণ ইমাম হুসাইন দুনিয়ায় থাকতে মাওলা আলী আমার নূর নবী সংবাদ দিয়া গেছে, হুসাইন কারবালার ময়দানে যখন তুমি পৌঁছা যাইবা তোমার দুঃখ মুসিবত তোমার উপরে চলে আসবে। কারব মানে দুঃখ, বালা মানে মুসিবত। ইমাম হুসাইন কয় আমি যেই ময়দানে ঘুরে ফিরে রাত্র রাত্র হাঁটি পার হইতে পারি না, এইটাই তো কারবালার ময়দান। যেই ময়দানের কথা আমার নানা বইলা গেছে, আমার বাবা বইলা গেছে। সুতরাং সৈন্যদেরকে বললেন তোমরা এখানে তাবু গাড়ো। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। আরে হুসাইন কয় সৈন্য দল তোমরা তাবু গাড়ো এখন, আমরা আর যাব না মদিনাতে ফিরে, আর যাব না মদিনাতে ফিরে। থাকলে কি আর কান্দে হোসাইনে কারবালার ময়দানে আমার কেহ নাই রে। ও আল্লাহ, ইমাম হুসাইন যাত্রা করলেন কোফায় যাইতে, পথ বলে চইলা গেলেন কারবালাতে। ওই আল্লাহ, ইমাম হুসাইন যাত্রা করলেন কোফায় যাইতে, পথ বলে চইলা গেলেন কারবালাতে। আরে এদিক ওদিক 7 দিনের পথ, আরে যেই দিকে যায় ফইরা গেল দুশ্মনের বেড়ে, হায় হায় ফইরা গেল দুশ্মনের বেড়ে। থাকলে কি আর কান্দে হোসাইনে কারবালার ময়দানে আমার কেহ নাই রে। জোরে বলি আল্লাহু আকবার। ইমামে পাক সেখান থেকে হুর এবং আলোচনা শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। ইমামে পাক ইমাম হুসাইনের, খুব শর্ট সময় আমি শেষ করে দিচ্ছি। ইমামে পাক ইমাম হুসাইনের কলিজার টুকরা, ইমামে পাকের তাবুর ফানি বন্ধ করে দেওয়া হলো। ফুরাতের চতুর্পাশে 4000 সৈন্য দাঁড় করে দিয়েছে। নজুবিল্লাহ বলেন। আচ্ছা, যারা ইমামে পাকের তাবুর জন্য ফানি বন্ধ করে দিয়েছে, এই ফানির মালিকানা তো আমার আল্লাহ ইমামে পাক ইমাম হুসাইনের নানা জানের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার আমার নবীর হাতে। হাসরের ময়দানে কল থাকবে। আপনার কি কষ্ট পাইতেছেন মনে হয়? দিয়ে দিচ্ছি তো বাবা, একটু অল্প সময়। নদী থাকবে নাকি হাসরের ময়দানে? ওই ওখানে যখন সূর্যের তাপ দিবে পানি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? তো বলুন না আমার নবীর কাছে যাইতে হবে না? আমার নবীর কাছে হাউস নাই, দুনিয়ায় ক্ষমতা আছে, টাকা আছে, আপনি নিজের বাড়িতে একটা কল বসিয়ে খাইতেছেন, নদীর পথ আপনার বাড়ির দিকে নিয়ে গিয়েছেন, এটা করতে পারবেন, এটা দুনিয়া। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ কয় আমি এক জায়গায় হাউস রেখেছি, সেটা আমার নবীর হাতে। তো নবীকে মানলে হাউস নসিব হবে, আহলে বায়াতকে মানলে হাউস নসিব হবে, না মানলে সেখান থেকে ধারে কাছেও যেতে পারবা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর ভিতরে যখন পানি বন্ধ করে দেওয়া হলো, আব্বাস আলমদার নামে ইমামে পাক ইমাম হুসাইনের একজন আওলাদ, উনি বললেন আমি বেঁচে থাকতে নবীর পরিবারেরা পানি পাবে না। উনি একটা মশক লইয়া ঘোড়ার উপরে সাওয়ার কইরা তরবারি লইয়া সোরা ফুরাতের দিকে রওনা হইয়া গেছে। যাইতে যাইতে সৈন্যগুলারে চতুর্দিকে সরাইয়া ফুরাতের নিচে নাইমা মস্কর ভিতরে যখন পানি ফুরাইলেন, ইয়াজিদের সৈন্যরা চতুর্পাশে আক্রমণ শুরু করে দিছে, চতুর্পাশে আঘাত করা শুরু করে দিছে। ইমাম আব্বাস আলমদার তিনি পানিটা লইয়া সামনে বাড়তে বড় কষ্ট হইয়া যায়। আব্বাস আলমদার বলে আল্লাহ, আমি আব্বাস আলমদারের জীবনের বিনিময় হলেও আহলে বায়াতকে আমি পানি খাওয়াইব।
চতুর্দিকে তো বন্ধ। উনি যুদ্ধ করলেন, এক পর্যায়ে পানির জন্য এক মস্ক পানি লইলেন, নিয়ে রওনা হইলেন তাঁবুর দিকে। ওরা তো এমন নিষ্ঠুর, পানি নিতে দিবে না তাঁবুর ভিতরে। চতুর্দিকে আঘাত শুরু করলো, তীর মারা শুরু করলো। আব্বাস আলমদারকে আঘাত করতে করতে এক পর্যায়ে এমন আঘাত করলো, ডান হাতটা কাইটা জমিনে পড়ে গেছে, বাম হাতে মাস্কোডারে উঠাইয়া ধরছে, বাম হাতে আঘাত করছে, বাম হাতটাও কাইটা জমিনে পড়ে গেছে। আব্বাস আলমদার দাঁতে কামড় দিয়া, এটা কাপড়ের মাস্ক ছিল তখন, তো আর এখন মাটির এগুলি বেশিরভাগ কাপড়ের মাস্ক বা বিভিন্ন চামড়ার মাস্ক ছিল পানি নেওয়ার জন্য যেগুলি ব্যবহার করা হতো। উনি দাঁত দিয়া কামড় দিয়া ধরলেন। আব্বাস আলমদার বলে, আমার জীবন যাবে, আমি তার উপরেও নবীর পরিবারে একটা ফোঁটা পানি খাওয়াইব। নবীর পরিবারের তাঁবুর ভিতরে আমি আব্বাস আলমদারের জীবনের বিনিময় যদি একটা মস্ক পানি নিয়া দিতে পারি গো, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর পানির পিপাসায় কাতরাইতেছে, মহিলারা পানির পিপাসায় কাতরাইতেছে। আমি আব্বাস আলমদার জীবনের বিনিময় হলেও একটা মস্ক পানি যদি আমার নবীর পরিবারের তাঁবুতে দিতে পারি, আমি আমার জীবন ধন্য হইয়া যাবে। ডাইন হাত কেটে গেছে, রক্ত ঝরতেছে, বাম হাত কেটে গেছে, রক্ত ঝরতেছে। এবার দাঁতের ভিতরে কামড় দিয়া মাস্কটাকে ধরলো। দুষ্ট দুরাচারেরা অনেক দূর থেকে লক্ষ্য কইরা এমন ভাবে একটা তীর মারলো, মাস্কটা ফুটা কইরা দিছে, ফানিগুলি জমিনে পড়ে যায়। আব্বাস আলমদার আর গোড়ার উপরে বসে থাকতে পারে না। রক্ত জড়তে জড়তে নিজের শরীরটা যেন নিস্তেজ হইয়া যাওয়ার পরে গোড়া থেকে উনি যখন জমিনে পড়ে গেছে, ইয়াজিদের সৈন্যরা আব্বাস আলমদারের বডি থেকে কল্যাণারে আলাদা করে দিছে। রে দৌলতপুর চাপাপুর এলাকার ভাই বাবারা, আমার না আল্লাহ বলছে, যারাই আমার বন্ধুরে কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দিল। আর আমার নবী বলে, যারা আমার আহলে বায়াতরে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দিল। নূর নবী যদি কষ্ট পায় তাদের উপরে আল্লাহ লানত দিবে। এটা কোরআনের কথা, এটা কোরআন শরীফের কথা। আব্বাস আলমদার পানি নিতে পারলেন না। একেবারে শেষে একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আমরা মানুষ, অথচ আহলে বায়তে রাসূলকে চিনলাম না। আজকে এখানে এসেছি মহান পাক পাঞ্জাতনের মাহফিল, ওলি আল্লাহদের মাহফিল। সর্বশেষ একটা পাখির কথা বলে যাচ্ছি আপনাদেরকে, সেটা হলো ইমামে পাক যখন দুনিয়ার ইমামে পাক যখন বিদায় হয়ে গেলেন, গোড়া থেকে পড়ে গেলেন, ওনার বডি থেকে স্যার মুবারককে আলাদা করে দিলেন। একটা কালো কাক আকাশে উড়ে, কালো কাক আকাশে উড়ে। শামে কারবালায় বর্ণনাটা এসেছে। আল্লামা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি, যেটা উর্দু কিতাব ছিল এটা বাংলা করা হয়েছে। আনিসুজ্জামান হুজুর জামের একজন দক্ষ আলেম এটাকে বাংলা করেছেন, সেখানে বর্ণনা করা হয়েছে একটা কাক হুসাইন হুসাইন বলতে বলতে আকাশে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। ইমামে পাকের সর মুবারক যখন ইয়াজিদের সৈন্যরা নিয়ে গেল, বডির উপরে 70টা গোড়া চালিয়েছে। এরা নামাজি ছিল, এদের কপালেও নামাজের দাগ ছিল, এদের মাথায় পাগড়ি ছিল। আজকে দাড়ি, টুপি, জুব্বা, আসখান, তাসবিহ, কপালের দাগ আমাদেরকে ইমোশন ব্ল্যাকমেল করে ফেলে। ও ভাই কত বড় হুজুর, ও কি ইমানদার না হয়ে পারে? অথচ আহলে বায়তের দুশ্মন ওই দিনও ছিল, এরাও মুসলমান, নামাজি ছিল, এরাও আজান দিয়েছে। অথচ আমার নবীর কলিজার টুকরা ইমামে পাকের সর মুবারক আলাদা করেছে, বডির উপরে 70টা গোড়া চালিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? শহীদ করে দিয়েছে তো, তারপরে কি ক্ষান্ত হয়েছে? ইমামে পাকের শরীর কত পবিত্র ছিল। ইন্নামা ইউরিদুল্লাহ
লিউযহিবাকুমুর রাসূল আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন এরা পবিত্র। রহমতের নবী যাকে কাঁধে নিয়েছেন, কোলে পিঠে রেখেছেন, যাদের বর্ণনা আল্লাহ স্বয়ং করেছেন, ওই ইমামে ফাকের বডিকে কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা 70টা গোড়া উপরে চালিয়ে দিয়েছে, মাংসগুলি খসে খসে পড়েছে। এত কষ্ট ইমামে পাকের উপর করেছে, যন্ত্রণা তারা দিয়েছে। সেই সময় কাক ঘুরতেছে, কাক আকাশে ঘুরে। সৈন্যরা যখন বিদায় হয়ে চলে গেল, কাক সুমাইরা নিচের দিকে নামলো। কাকের ঠোঁটটা ইমামে ফাকের রক্ত মোবারকের ভিতরে চুবাইলো, রক্ত মোবারকের ভিতরে ঠোঁটটারে চুবাইয়া কাক আবার আকাশে উড়াল দেয়। কাক হুসাইন 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 বলে কান্দে আর বলে হুসাইন কারবালার ময়দানে শহীদ, হুসাইন কারবালার ময়দানে শহীদ। কাক উড়তে উড়তে মদিনার দিকে রওনা হয়ে গেছে, কাক উড়তে উড়তে মদিনার দিকে রওনা হয়ে গেছে। কালো কাক হুসাইনের জন্য কান্দে। আর কারবালায় প্রায় 22,000 সৈন্যের ভিতরে 700 কোরআনে হাফেজ ছিল। কথাটা বুঝতে পারছেন নি? মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, আলেম ছিল, হাফেজ ছিল। তার মানে বড় বড় মোল্লা মৌলবীরা ইমামে পাক ইমাম হুসাইনের মর্যাদা বুঝলো না। স্যার একটা দুই পায়া পাখি, কালো একটা কাক, জংলার একটা পশু। এরে ওই কাক ইমামে পাকের মোহাব্বত কিভাবে ধারণ করে? ঠোঁটে ঠোঁটে রক্তগুলি লাগাইয়া আকাশে উড়ে আর মদিনার দিকে রওনা হইয়া যায়। আর হুসাইন হুসাইন বলে কান্দে। মদিনায় যাইয়া ফাতেমা সুগরার বাড়ির দেওয়ালে বসলেন, বৈশা শুধু বলল ইমাম হুসাইন কারবালায় শহীদ, ইমাম হুসাইন কারবালায় শহীদ, ইমাম হুসাইন কারবালায় শহীদ। ফাতেমা সুগরা মাথাটারে উঁচু করে কয়, কাকরে কার কথা যেন তুই বলতেছস আমি বুঝতে পারি না। কাক আমার আল্লাহরে ডাক দিল, আল্লাহ আমারে একটু জবান দাও, আমি আমার নবীর আওলাদরে খবর দে হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। চিঠিপত্র নাই, টেলিফোন নাই, যোগাযোগের ব্যবস্থা নাই। শত শত মাইল দূরের খবর কে জানাইব মদিনায়, কে জানাইব মদিনায়? হুসাইন কারবালায় শহীদ হইয়া গেছে। উড়ন্ত পাখি কাক ফাতেমা সুগরা নবীর আওলাদের বাড়ির দেওয়ালে বৈশা হুসাইন হুসাইন বলে কান্দে আর বলে, আল্লাহ আমার জবান কইলা দাও, আমি আমার নবীর আওলাদরে খবর দেই ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া গেছে। কাকের জবান কইলা গেছে। কাক নবীর আওলাদ ফাতেমা সুগরা নামে ওই নবীর আওলাদকে ডাক দিয়া বলতেছে, বুঝাইতেছে, এরে ইমামে পাকের লাশ মোবারক কারবালায় থেতলাইয়া দিছে কাফেরের দলে, ইয়াজিদের দলেরা ইমামে পাকের বডি মোবারকটারে চিহ্ন ভিন্ন করে পালাইছে, স্যার মোবারকটারে আলাদা কইরা নিয়ে গেছে। বডিটার উপরে 70টা গোড়া চালাইয়া মাংসগুলি কষাইয়া কষাইয়া পড়তেছে। ওই কাক কানতে 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 বর্ণনা দিতে দিতে কারবালার বর্ণনা দিচ্ছেন, শামে কারবাল এটা এইভাবে বর্ণনা করছেন। কাক বর্ণনা দিতে 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 ইমামে ফাকের সুগে কাকের 2টা ডানা জমিনে বিছাইয়া পড়ে গেছে। শামে কারবালায় আল্লামা শফিউকা রবি বর্ণনা করে ইমামে ফাকের সুগে কাক দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর
ওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় দয়াল নবী দিনে রাতে চুমু খেতেন যে গলেতে দয়াল নবী দিনে রাতে চুমু খেতেন যে গলেতে সেই গলেতে বিষের চুরি শিবরে চালায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদেরা কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কি এক সাগরে ডুব দিয়েছি বাবারা কষ্ট পাচ্ছে আর সামনে পাচ্ছি না এখানে সমাপ্ত করে দিলাম তবে একটা মেসেজ আপনাদেরকে দেই আমাদের বন্ধুদেরকে আমাদের ছেলেদেরকে আউলিয়া কেরামের আদর্শ পড়তে দেন কিতাব পড়তে দেন পড়ালেখা করতে দেন পড়ালেখার বিকল্প কোনো কিছু আছে জানতে হবে বুঝতে হবে ডকুমেন্টারি কথা বলতে হবে ডকুমেন্টারি কথা বলতে হবে এখন মানুষ ঘরে ঘরে শিক্ষিত ঘরে ঘরে এসএসসি পাস দাখিল পাস মুফতি মুহাদ্দিস অভাব নাই ইউটিউব ঠিক আছে না বাবা তাহলে পড়তে হবে বাজারে পাওয়া যায় আপনারা নির্ভরযোগ্য লেখকের কিতাব এনে এনে পড়বেন ছেলেদেরকে পড়তে দিবেন নাইলে জাতি ধ্বংস হয়ে যাবে খাজা গরিবে নওয়াজের উরুজ চলছে 6 দিন ব্যাপী এটা যদি ছেলেরা জানে গরিবে নওয়াজের প্রতি মহব্বত বেড়ে যাবে মুসাফাকের জীবনী যদি পড়ে মহব্বত বেড়ে যাবে আপনি ওলি আল্লাহদের জীবনী দিয়ে দিবেন তাদেরকে পড়ার জন্য এটা আমার একটা নসিহত আজকে সেই পাগলা বাবার এই মাহফিল থেকে আমার ভাই জনাব মামুন আশরাফি ভাই খুব দেখছেন ওলি আল্লাহর ফয়েজ জাদার ভিতরে ঢুকে এরা খুব বিনয় হয়ে যায় একটা জিনিস দেখবেন আদফে আউলিয়া বেআদফে দেউলিয়া এটা আমাদের উস্তাদরা বলেছে মাদ্রাসায় থাকতে আদফে আউলিয়া হওয়া যায় আর বেআদফে ধ্বংস হয়ে যায় দেখছেন কত বিনয়ী এবং তরিকতের ভাবারও কত বিনয় এটা কেন জানেন ওলিদের দরবার থেকে সোহবত নিবেন আপনার দিলকে নরম করে দিবে আপনাকে নিজ চোখ নিচে করে দিবে ও উঁচু করবে না আপনাকে অহংকারী বানাবে না আল্লাহর ওলিদের দরবার তরিকতের ভাই বাবারা দিলে যখন ওলিয়াদের নেক নজর পৌঁছে যায় ওরা নীরব হয়ে যায় ওরা নমনীয় হয়ে যায় আল্লাহ সবাইরে কবুল করুক যদি বলে আমিন ইনশাআল্লাহ এখন তরিকতের জিকির হবে তারপর ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু